এখানে যে থামলাম তার পেছনে দুটো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। কিসের ক্লাসিক্যাল এক্সাম্পল? ওই যে আমি বারবার করে বলছি না, বাওয়েন্স রিয়াকশান সিরিজে যখন ম্যাগমাটিক ক্রিস্টালাইজেশন হয় তার এন্ড স্টেজ প্রোডাক্ট হচ্ছে কোয়ার্টজ, সিলিকা। একটু আগে বলছিলাম না পাইরক্সিন আর প্লাজিওক্লেজ আমাকে ও দেখাচ্ছিল যে কীভাবে হলো আর কি। তাহলে দুটো এরম দেখিয়েছিলাম, এরম ভি এর এন্ডটা হচ্ছে সিলিকা। তাহলে যখন সব কিছু শেষ হয়ে গেল, দ্য অনলি ওইখানে যেমন ডলারাইটের সাথে যে কোয়ার্টজ বেন্ডটা দেখেছিল যারা যারা গিয়েছিল, আমাকে দেখালো স্যাম্পল, এই অঞ্চল জুড়ে এই সিলিসিফিকেশন এটাকে বলা হয়। কোনো একটা জায়গায় যখন এরকম লার্জ স্কেল ম্যাগমাটিক অ্যাক্টিভিটি হয় তার এন্ড স্টেজ প্রোডাক্ট হচ্ছে সিলিসিফিকেশন। সিলিসিফিকেশন হচ্ছে সমস্ত ম্যাগমা থেকে যে আলটিমেট যে সিলিকাটা পড়ে থাকবে সেই সিলিকাটা কোয়ার্টজ হিসেবে ক্রিস্টালাইজ করবে, এবং যত এন্ড স্টেজ ক্রিস্টালাইজ হবে সে তত বড় দানা হবে। এখানে দেখো দানাগুলো এই গায়ে যদি তুমি করো দেবে সব বড় দানা। এবার জিওমরফোলজিক্যালি ভাবো, এইটা এই এত একটা ব্যারেন ল্যান্ডের মধ্যে এই লুজ সয়েল, নিচের যে সয়েল কভার তার চেয়ে এটা হায়ার এলিভেশনে আছে। এটা কি ইন্ডিকেট করছে? ইট ইন্ডিকেট দ্যাট ইটস এ ভেরি স্টেবল রক, মানে এর কোনো ওয়েদারিং হয়নি। আর আশেপাশে যে মাইকাসিস যে সয়েলটা সেটা সব নিচে রয়েছে, আর এটা তার উপরে হায়ার এলিভেশনে রয়েছে, এবং ইট হ্যাজ নট বিন সাবজেক্টেড টু ওয়েদারিং। তাহলে দুটো ফিচার, এটা হচ্ছে এখানকার যে ইগনিয়াস অ্যাক্টিভিটি তার এন্ড স্টেজ প্রোডাক্ট হচ্ছে সিলিসিফিকেশন। এই সিলিকা ব্যান্ডগুলো আমরা এই পথে যখন আমি এটা দেখিয়ে দিলাম, তো এরপরে এখানে যদি গাড়ি করে যাবে দেখবে বিভিন্ন জায়গায় এটা যদি আমি এরকমভাবে করি তাহলে এইটাকে ফলো করলে এরকম দেখা যাবে। ও মাঝে মাঝে এরকম মাঝে মাঝে এটা ক্রপ আউট করবে। তাহলে এই ছোট্ট কথাটা বলার জন্যে এই জিনিসটা দেখানোর দরকার। মানে স্যার এখানে কিন্তু কোনো ওয়েদারিং নয়, এটা কেবলমাত্র রেজিস্ট্যান্ট, শুধুমাত্র সিলিকা ব্যান্ডটা পড়ে রয়েছে। এই যে মনে করুন যে মনে হচ্ছে যে এক্সপোলিউশনের মতো হয়েছে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা দেখো কিছুটা এই যে ফাঁক ফোকর দিয়ে তো এগুলো যাবেই, কিন্তু ওভারঅল দিস ইজ এ ভেরি স্টেবল। মানে এটার এক একটা আউটক্রপ দেখো কত বড় বড় রয়েছে। এর অংশগুলো ফ্র্যাকচার প্লেন দিয়ে কিছু ওয়েদার তো হয়েইছে, সেটা বিকজ অফ ইটস এজ, এতদিন ধরে আছে সে তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু এই দানাগুলো যে ওখানে ভেঙেছে, এটা যদি কেউ ভাঙতে পারো হ্যামারটা দিয়ে, ওইখানে দেখো এই দানাটা না, ওইটা না, এটা ওই কোণাটা হ্যামারটা দে তো, এই যে তোমার এই হ্যামারটা দে, এটা না না ওই যে এই পার্টটা পেছনে, তোমার পেছনে এই জায়গায় এটা পা থাকবে না। এটা আমার ছাত্র, মানে আমার যখন স্টুডেন্টদের দিন রেগুলার আসতাম তখন এই যে পাথর ভাঙার স্টুডেন্টরা প্রথমে ভাঙতো, চেষ্টা করছে ভাঙছে, ওরা 7 বার ভাঙছে 8 বার হচ্ছে না। এবার আমি তখন ওদের কাছ থেকে হ্যামারটা নিতাম, নিয়ে গিয়ে আমি মারতাম, এটা ভেঙে যেত। তার মানে আমি জানি ওটা 10 বার মারলে ভাঙে, মানে আমি 9 বার অবধি। ওরা বলে স্যার আপনি একবার মারলেন, ওরা যে তখন ভুলে গেছে যে ওরা 9 বার মেরে দিয়েছে অলরেডি। না স্যার, এটা তো একটা ব্যাপার আছে, মানে দুর্বল স্থান বরাবর আঘাত করলে ভেঙে পড়বে সহজে, সেই দুর্বল স্থান বরাবর আপনি আঘাত করেছেন। দেখবি যারা ওই মানে পাথর ভাঙে মজুরিরা, মানে রাস্তাঘাটে পাথর ভাঙে না, তারা দেখবে যে কি সুন্দর একবার দুবার মারছে ভেঙে যাচ্ছে, তুমি 10 বার মারলে ভাঙবে না। কারণ কি তারা জানে যে দুর্বল স্থান কোথায় আছে, মানে ফ্র্যাকচার কোথায় আছে, জয়েন্ট কোথায় আছে, ওরা পড়াশোনা না করেও জানে। না, ওদের পড়াশোনাটা তো অভিজ্ঞতা। এই যে পেয়েছি, হ্যাঁ একটা বড় পেয়েছি। বাহ, এই তো ফাইনাল মাছ ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো, কোয়ার্টজের সবসময় যেটা হয় কি, এই এজটা খুব শার্প হয়। তোমরা আগে জানো না, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কোয়ার্টজাইট দিয়ে সব অস্ত্র বানিয়েছিল। স্যার আমার হাত কেটে গেল স্যার, তোমার হাতও কেটে গেল ওখানে স্যার, এই যে দেখো এজটা কত শার্প, প্রচুর স্যার, একদম ধারালো। আর এর দানাগুলো দেখো, এই যে একটু আগে আমি ছবি আঁকাচ্ছিলাম না, ভেরি কোর্স গ্রেন্ড ইত্যাদি, দেখো এর কত বড় দানা। এই যে এন্ড স্টেজ ক্রিস্টালাইজেশন হয়েছে বলে দানাগুলো কত বড়, মানে আমি যদি একটা জায়গায় এরম জায়গায় একটা তাহলে একটা থেকে দুটো দানার গ্রেন বাউন্ডারি দেখা যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে এন্ড স্টেজ ক্রিস্টালাইজেশনের একদম টিপিক্যাল উদাহরণ, সিলিসিফিকেশন। তাহলে নজরুলের কথা অনুযায়ী ছায়াতে যাই, গিয়ে এই কথাটা লিখে দিতে হবে। একদম। আর যখনই আমরা এটা করি না, হ্যামারটা কোথায়? হ্যামারটা আনো তো। না, ফেলে যেও না। এই কোয়ার্টজাইট কিংবা যে কোনো স্যাম্পল নেওয়ার পরেই নিয়ম হচ্ছে এইটাকে ট্রিম করে দিতে হবে। ও দিয়েছি আমি আচ্ছা, করেছি। হ্যাঁ, ঠিক। না ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে যায়। হ্যাঁ। অভিজ্ঞতা বুঝছো বাবা।